আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। উত্তরবঙ্গের একটি ছোট্ট নদী টাঙ্গন, এবং এই নদীর উৎপত্তিস্থল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই নির্মিত একটি বাঁধ হচ্ছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট। এবং আমাদের সামনে যে বিস্তীর্ণ জলরাশি দেখতে পাচ্ছেন, এই জলরাশি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই নদীর উপরে যে বাঁধ আছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট, সেটি গত কয়েকদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে সামনের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো এই পানি প্রায় 2 থেকে 3 মাসের বেশি, 4 মাস পর্যন্ত থাকে, এবং প্রচুর পরিমাণে মাছ উৎপন্ন হয় এখান থেকে, প্রচুর পরিমাণে মাছ এখান থেকে ধরা হয়। আজকে আমরা এখানকার পানির যে বেড়ে যাওয়ার যে চিত্র সেটা দেখাবো। সেই সাথে এই পানি বেড়ে যাওয়ার কারণে এই পানি যত বেশি বাড়ে তত বেশি কিন্তু নতুন নতুন করে ফসলের মাঠ ডুবে যায়, এবং সেই ফসলের মাঠে রাতের বেলায় অনেক মাছ উঠে। ঝকা দিয়ে আমরা সেই মাছগুলো ধরার চিত্র আপনাদেরকে আজকে আমরা এই পর্বেই দেখাবো। তো আমরা আরও অনেক সামনের দিকে যাচ্ছি দেখানোর জন্যে। আমরা এখন যেই জায়গাগুলো দিয়ে হাঁটতেছি, ফসলের যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, আর 4 থেকে 5 দিনের মধ্যে এই জায়গাগুলোতেও কিন্তু প্রায় 1 মাথা সমান পানি থাকবে। এবং যখন এই বাঁধগুলো ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এই পানিগুলো 1 থেকে 2-3 দিনের মধ্যেই নেমে যাবে। তখন কিন্তু এখানকার যে মাছ ধরা উৎসব আছে সেটা হয়ে থাকে এবং সেটা কিন্তু পালিত হবে। তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে ভুট্টার আবাদ করা হয়েছিল, এবং এই ভুট্টার ক্ষেতগুলোও কিন্তু ডুবে যাচ্ছে। আমাদের সামনেই নদী ছিল, এবং ছোট্ট একটা নদী ছিল, এবং নদী ডুবে গেছে। নদীর সাথে সাথে সামনের যে নিচু জমিগুলো আছে সেগুলোও কিন্তু ডুবে গেছে। তো আস্তে আস্তে করে এই পানি বাড়ছে, এবং আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই পানি একেবারে যে পরিমাণে থাকে সেই পরিমাণে হয়ে যাবে। আমরা এখন যে আলি ধরে হাঁটছি সেই আলিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বেঁধে ফেলা হয়েছে, যেন পরবর্তীতে মাছ ধরতে সুবিধা হয়, বিশেষ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হবে তখন। পাশের যে ফসলের জমি আছে সেগুলোও ডুবে যাবে। তো আসলে এখানকার প্রাকৃতিক যে দৃশ্য সেটা আসলে অন্যরকম। উত্তরবঙ্গে এত বড় বিল, বিশেষ করে আমরা এটাকে এখন বিলই বলবো, এত বড় বিল আসলে নেই। যেগুলো আছে সেগুলো একেবারেই পাবনার দিকে, সিরাজগঞ্জের দিকে চলন বিল, এবং নওগাঁ, জয়পুরহাট সেদিকটাতে আছে। কিন্তু এত বড় বিল উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর, নীলফামারী, এসবে সচরাচর দেখা যায় না। তো প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর, সেই সাথে এখানে জীববৈচিত্র্যও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে বাজি। ঘাস কাটাছেন নাকি? হ্যাঁ, ঘাসলা তো গেলে খুব হয়েছে ঘাস। ঘাসলা তো দেখে তো খাটি পাবো না রে। যে ঘাস হয়েছে এরকম ঘাস হয়েছে। কাটিতে বেশন বসাটা বোঝাই করতেও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, সেরকম ঘাস হয়েছে। কঠিন ঘাস হয়েছে, বড় বড় ঘাস। এই ঘাস পানির তলে জুই যাবে রে। কয়টা দিন গেলে আর পানি, নদীর পানি ডুবে যাবে রে। নাই। হ্যাঁ, আফসোস আছে ঘাসলা ঘাস দেখিলে কি কহতে মনটা। এগুবের মাইয়া নিয়ে গেলে এক বস্তা, তো জোর ভাইয়ের মাইয়া নিয়ে গেলে এক বস্তা। লেখার এক বস্তা করতে বেশি সময়ও লাগে না। সময় লাগে না তো, সময় লাগে না তো। ঘাসলা পরপরা কাটা যাবে না। সেই ঘাস। তো আমাদের এই অঞ্চলের বিশেষ করে পশুপালন প্রত্যেকের একটা ভালো আয়ের উৎস। তো সবাই আসলে ঘাস কাটে। তো রাতের বেলায় আমরা চলে এসেছি, যেই দিনের বেলায় যে জায়গাগুলোতে ঘুরছিলাম সেগুলোতেই আসলে পানি উঠে যাওয়ার কারণে যে মাছ উঠে আসে সেগুলো ধরার জন্য এসেছি। তো দেখা যাক যে আজকে ঝকা দিয়ে কি ধরনের মাছ আসলে পাওয়া যায়।
সাধারণত যখন এই পানিগুলো আস্তে আস্তে করে ডুবে যায় তখন কিন্তু এই অনেক ধরনের মাছই এই অল্প পানিতে চলে আসে এবং ঝোঁকা দিয়ে খুব সহজেই বা পোলো দিয়ে খুব সহজেই এই মাছগুলো কিন্তু ধরা যায়। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখার চেষ্টা করুন যে আসলেই এখানে কি ধরনের মাছ এই পানির সাথে উঠে আসে এবং আমরা আসলে কি ধরনের মাছ ধরে থাকি। এখানে আমরা সাধারণত 2-3 জনের একটা গ্রুপ এসেছি, কিন্তু আশেপাশে আরও অনেক জায়গায় প্রত্যেকেই 3-4 জনের করে গ্রুপ কিন্তু এভাবেই মাছ ধরতেছে রাতের বেলায়। তো চলে এসেছি একেবারেই নদীর কাছাকাছি, আর অল্প দূর গেলেই আমরা পানির দেখা পাবো এবং আশা করা যায় যে আজকে ভালো মাছ এখান থেকে পাওয়া যাবে, একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। এই দিনের বেলায় আমরা যখন আসি তখন এই জায়গাটাতে পানি খুব একটা বেশি ছিল না, এখন কিন্তু পানি বেড়ে গেছে। চালু বেশি গিয়েছে তো ঠিকানা করো বুঝি না নেই দেখা দেখা যায় পালান লোক না পালাবে নি বড় শান্তি রে এরও আর 2-3টা হলে ভর্তা হয়ে যাবে ভর্তা তরকারি হয়ে যাবে। ওই যে অত কাছর দেখাতে তো প্রথমেই কিন্তু অনেক বড় একটা কিন্তু টাকি মাছ পাওয়া গেল। লাইটের আলোতে এই মাছগুলোকে দেখা যায় এবং খুব দ্রুততার সাথেই এই মাছের উপর পোলো কিন্তু বসিয়ে দিতে হবে, এরপরে হাত দিয়ে তারপরে ভিতরে মাছটাকে ধরা হয়। আপনারা যারা এই ধরনের মাছ ধরেছেন তারা হয়তো বা জানেন যে এটা কিন্তু একটা দক্ষতা আছে, সবাই কিন্তু এভাবে মাছ ধরতে পারে না। অনেকেই দেখা যায় যে লাইট দিয়ে হাঁটার পরেও তারা কিন্তু মাছ দেখতে পাবে না, যদিও মাছ থাকে তারপরেও। কিন্তু যারা এই মাছ ধরায় দক্ষ তারা কিন্তু লাইট দিয়ে সহজেই দেখতে পায় যে কোথায় মাছ আছে। তো এই অল্প পানিতে হেঁটে বেড়ানো হচ্ছে মাছের খোঁজে, দেখা যাক আর মাছ পাওয়া যায় কিনা। দেখেন যে আরও একটা কিন্তু পোলোতে মাছ আসার কথা। প্রথমেই আসলে পোলোর মধ্যে মাছটাকে আটকে ফেলা হয় এবং তারপরে হাত দিয়ে কিন্তু ভিতরে মাছটাকে ধরা হবে। তো আশেপাশে আরও অনেকেই কিন্তু এভাবে মাছ ধরছে। বর্তমানে বৃষ্টি খুব একটা নেই, বৃষ্টি হলে কিন্তু মাছ আরো বেশি হয়। তো দেখেন আরো একটা পুঁটি মাছ। এই জায়গাগুলোতে কিন্তু পানি অনেক কম এবং অল্প অল্প পানি উঠে এসেছে, যার কারণে কিন্তু মাছ ধরতেও এখানে সুবিধা হবে। মাছ ধরা যাবে।
বর্ষাকাল আসলেই সাধারণত এই পলো দিয়ে মাছ ধরা অনেক বেশি বেড়ে যায় গ্রাম অঞ্চলে। দেখেন আরও একটা টাকি মাছ। তো আমরা কিন্তু এখনও মাছ ধরতেছি বিভিন্ন জায়গায়, যেগুলো আসলে আজকে পানি উঠেছে। উঠিল এই দে বড় মাইট একটা উঠিল একটা মেরে উঠিল ওই দে একটা মুখ দেখা আল্লাহ দোকানে মুখ গলে না কেন রক্তটা উঠে গেছে এত বড় লাইট দিয়ে মাছ দেখা उठे रे मला हाणस तो सामने लाइट आलो ओटा बालिया हैने छोटा छोटा ছোট হইলো পোলোটা দেখুন রে এটা হন লাগে একটা মাছ ধরতে বিশাল সামনে বাসা
বিশাল ট্যাংরা রে। না না পারবি কোনখানত এটা যে খাল হইলে ভাল ট্যাংরা মাছ ট্যাংরা একটা ট্যাংরা ওখানে পানি সেই ঘুরে যাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে রাতের বেলায় মাছ উঠে, তো সেদিকেও যাওয়া হচ্ছে। দেখা যাক ওই দিকটাতে মাছ কেমন পাওয়া যায়। তো আর একটু পানি উঠলে, বিশেষ করে আর একদিন দুদিন পরে পানি উঠলে যে ফসলের যে জমিগুলো আছে সেগুলোতে কিন্তু পানি উঠবে, তখন কিন্তু মাছ অনেক বেশি পাওয়া যাবে। বিশেষ করে এই যে এগুলো হচ্ছে ভুট্টার ক্ষেত, এই যে এখন যেগুলোতে আমরা হেঁটে বেড়াচ্ছি সেগুলোতেও কিন্তু পানি উঠবে। এগুলোতে পানি উঠলে মাছ কিন্তু আরও বেশি পাওয়া যাবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার দৃশ্য দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। গাছ মাছ ধরা যায় বিরক্ত লাগে না? কত ছোট এটা একটা টুকুনি দেখি ব্যাঙের নৌকা ব্যাঙের নৌকা পয়সে ঠিকটা উঠে মাছ সাপ দিছে রে আয় তো দেখুন এই জায়গায়ও কিন্তু একটা অনেক বড় টাকি মাছ পাওয়া গেল। তো যা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আজকের প্রথম দিনেই। ব্যাং হ্যাঁ হ্যাঁ ব্যাং দে বা
নিচে রে একটা বন্ধ করে একটা সামনে ছবি সর্বশেষ আমরা দেখব যে আসলে কি ধরনের মাছ আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করব এবং এই হচ্ছে আজকের মাছ। কত কম তো মাছে মারো তো সবাই আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে। উঠি আর ষাটে না go to bed